একটি সত্য ঘটনা। এক শহরে এক লোক ছিল যে এমন কোনো পাপ কাজ নেই যা করেনি। সুদ, ঘুষ, অত্যাচার, মানুষের উপর জুলুম, আল্লাহর বিধিনিষেধ অমান্য করা সব করেছে। সে নিজেও জানতো সে অনেক পাপী এবং তার গুনাহ ক্ষমা হবে না। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। হঠাৎ লোকটি অসুস্থ হয়ে পড়ল। তার মনের মধ্যে কেমন যেন একটি ভয় তৈরি হলো, আমি তো মরে যাব, আমার কি হবে। তার মধ্যে আল্লাহর ভয় কাজ করা শুরু করলো। সেই মন থেকে বুঝতে পারছে যে আমার তওবা করা উচিত, কিন্তু সে সাহস পাচ্ছে না যে আমি যদি তওবা করি আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন। তবে এক পর্যায়ে সে সাহস করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, মন থেকে ক্ষমা চাইলেন। বললেন, হে পরওয়ারদিগার, আপনার রহমত অপরিসীম, আপনি আমাকে মাফ করে দেন। লোকটি ধীরে ধীরে অসুস্থ বেড়েই চলল এবং সে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসলো। কিন্তু সে চিৎকার চেঁচামেচি করে শুধু আল্লাহ তাআলার কাছে ক্ষমাই চাইত। যখন তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলো, আশেপাশের লোকজনেরা তার চেহারায় কেমন যেন একটি স্নিগ্ধ হাসি এবং নিষ্পাপের ছায়া পেল। অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় সে মন থেকেই তওবা করেছিল এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আসলে আমরা যত গুনাহ করি না কেন, যদি মন থেকে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মাফ করে দেবেন। এই জন্য কখনোই নিজের গুনাহকে বড় না মনে করা আল্লাহর রহমতের তুলনায়। আল্লাহর রহমত সবসময় বান্দার জন্য অপরিসীম। বান্দা ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবেন।